প্রেম মানে না কোনো বাধা, তাই প্রিয় মানুষ আর ভালোবাসার টানে প্রবাস জীবন ফেলে ফরিদপুর থেকে শুভ রায় নামে এক যুবকের বাড়িতে গতকাল থেকে অনশন করছে দুই সন্তানের জননী। বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের পালানগাঁয়ের নহেন রায়ের ছেলে শুভর বাড়িতে এই ঘটনা ঘটে। দুই সন্তানের জননী ওই প্রেমিকা জানান, দীর্ঘ 3 বছরের সম্পর্ক তাদের। বিয়ের দাবি না মানলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার হুমকি দেন তিনি আরো জানান, গত 3 বছর আগে দুই সন্তানকে রেখে কর্মজীবনে প্রবাসে যাওয়ার আগে থেকে শুভর সাথে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচয়। এরপর থেকে মোবাইল ফোনে তাদের কথা হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী স্ত্রী পরিচয়ে একাধিকবার মোবাইল ফোনে ভিডিও কলে অন্তরঙ্গ অবস্থায় সময়ও কাটান তারা। সম্প্রতি শুভর সাথে অন্য একটি নারীর বিয়ের কথা ঠিকঠাক সেই উপলক্ষে বাড়িতে চেয়ার টেবিল ও আত্মীয় স্বজনে ভরপুরের কথা জানতে পারেন তিনি। তাই তিনি সৌদি আরব থেকে প্রেমিক শুভর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। আমি সৌদি থাকি, বাংলাদেশ থেকে 1 মাস কথা বলছি। কথা বলার পরে আমি সৌদি চলে গেছে। সৌদি যাওয়ার পরে 3 বছর হবে। 3 বছরের ভিতর একটা স্বামী স্ত্রীর যেরকম ও আমার সাথে সেরকম করছে, বুঝতে পারছেন। ও স্ত্রী হিসেবে গ্রহণ করছে, আমি স্বামী হিসেবে গ্রহণ করছি দিনের পর দিন। এটাই। আর লাস্টে এই 1 মাস ধরে আমি শুনতে পাই যে ওই আমাকে ফোন দিয়ে বলে যে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি সেই কালে বিয়ে ঠিক হয়েছে কি, তুই কালকে আমাকে ভগবানের দিব্যি গীতার দিব্যি মাথার উপর হাত রাখে বললি যে স্ত্রী হিসেবে গ্রহণ করছি, তাহলে কিভাবে বিয়ে ঠিক করলি? তা সেই কালে বললো যে আমার বাপ মা বিয়ে ঠিক করছে, আমি কি করব? তা কাছে যে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কেন কেন ক্ষমা করব? তুই দিনের পর দিন আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছিস বা শাখা সিদ্ধি করতে বলছিস, তাহলে কেন এরকম করতে চাইস? তা বললো যে আমার তো এখানে কিছু করার নাই, আমার বাপ মা যা বলবে তাই। আমি বলছি, তুই বাপ মারে বলতে পারলি না যে আমি বিয়ে করছি, একটা মেয়েকে ভালোবাসি, তার 2টি বাচ্চা আছে? তুই না বলিস, আমাকে বলাই দে। সেই কথা বলার পরে তারপর কিছুদিন চলে গেছে। চলে যাওয়ার আমি আবার সেই কালের আগে ব্লক করে দিছি। আবার যে বিয়ে ঠিক হয়েছে, দিনা পানা হয়েছে নাকি জানি না, সেখান থেকে আবার ফোন দিচ্ছে। প্রতিদিন দিনে একবার নয় রাত্রে একবার করে দিত, দিন রাত দিয়ে। তা ভালো মন্দ জিজ্ঞেস করতো, আর খালি বলতো যে তুই বাংলাদেশে আসে আমার সাথে দেখা করিস বা আমার বাসায় চলে আসিস, সবকিছু আমি করে নেব, ম্যানেজ করে নেব। এই পর্যন্ত এই কথা শোনার পরে তা আমি আবার সেই সময় বলছি যে সবার কাছে আবার ফ্রেন্ড ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট কয়েক তারিখ কি বিয়ে সেটা জানার জন্য ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। পাঠানোর পরে কিছুজন অ্যাবসেস করছে, কিছুজন করে নাই, এরকম যে শুভর বিয়ে কয় তারিখে। তাই কথা বলার পরে তা একজন বলে যে এখনো দিন ফেলায় নাই, খালি টাকা বাইনা দিচ্ছে, এরকম বলার পরে সেই ছেলে আর একজন বলে যে বিয়ে ঠিক হয়েছে 4 তারিখে। এরকম কথা বলার পরে ছেলেরা প্রতিদিন ফোন দিত। 8 দিন, প্রায় 9-10 দিন ধরে আমাকে ব্লক করে দিচ্ছে। যে আমি একথা বলছিলাম যে তুই যে আমাকে ফোন দিস কেন? তুই তো বিয়ে করতে চাস, তাহলে আমাকে ফোন দিস কেন? কয় ভালো মন্দ কথা বলার জন্য আমি ফোন দিই। কেন তুই ভালো মন্দ কথা বলার জন্য ফোন দিস? ব্যাস, আর কোনো কথা নাই। আস্তে করে ব্লক করে চলে গেছে ও আমাকে। কথা হয়েছে, কিন্তু সবকিছু আমি অস্বীকার করে। আমার দাবি আমি ওকে বিয়ে করব। বিয়ে করবে না কেন? তাহলে আমার জীবন নিয়ে খেললো কেন 3 বছর? আমার 2 বাচ্চা আছে, যাইনি শুনেও আমার জীবন নিয়ে খেললো কেন? আর আমার দূর প্রবাস থেকে আমি কেন বাংলাদেশে আসলাম? কিসের টানে আসলাম? আমার বাচ্চার টানে তো আমি আসলাম না। আমি ওর টানে আমি চাকরি ছেড়ে চলে আইছি। এ বিষয়ে শুভর পরিবারে কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। দুই সন্তানের জননী ওই প্রেমিকের বাড়িতে আসার পর থেকেই শুভ পলাতক রয়েছে। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, এই ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি। সুজন শেখ, বীরগঞ্জ।